সামরিক হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত 12 ধরনের পোস্ট রয়েছে। সাধারণত প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, পঞ্চম শ্রেণী, এইচএসসি, ডিপ্লোমা যারা পাশ করছেন তারাও, যারা নার্সিং কমপ্লিট করছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শর্তাবলী, বয়স সীমা, আবেদনের ক্ষেত্রে আপনারা প্রথমেই জানছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সেহেতু সকল জেলার প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে, সেহেতু কিছু কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো যদি আপনি বহির্ভূত কাজ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু সেই শর্তগুলো এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল, আর শিক্ষাগত যোগ্যতা প্লাস বেতনের স্কেল এবং পদের সংখ্যা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজের যুক্ত হতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তিটা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর আপনাদের মন্তব্য থাকলে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় ক্লিয়ার হতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা। তো দেখতে পাচ্ছেন প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নে পদে লোকবল নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন নার্স নিবে 10টি, বেতন দেবে 35,000 টাকা, স্বীকৃত প্রতিষ্ঠান হতে BSc ইন নার্সিং পাস হতে হবে। প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ICA এটা হচ্ছে 15 জন নেবে, 40,000 টাকা বেতন, ডিপ্লোমা সমান। বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্ত ক্ষেত্রে বয়স সীমা 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট OTA পদের সংখ্যা 6টি, 30,000 টাকা বেতন, ডিপ্লোমা সমান। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংশ্লিষ্ট পেশার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটা দেখতে পাচ্ছেন 21 জন নেবে, 30,000 টাকা বেতন, ডিপ্লোমা সমান। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অবসরপ্রাপ্তর ক্ষেত্রে 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রেডিওগ্রাফার পদের সংখ্যা 3টি, 30,000 টাকা বেতনে, এটা হচ্ছে ডিপ্লোমা সমান। দেখতে পাচ্ছেন বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন আয়া নিবে 6 জন, 15,000 টাকা বেতনে, অষ্টম শ্রেণী GSC পাস হলে আবেদন করতে পারবেন। বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তার পরিচ্ছন্নতা কর্মী মহিলা নেবে 6 জন, এটা 15,000 টাকা বেতন, পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ PSC পাস হলে আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতাল সংশ্লিষ্ট অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তার পরিচ্ছন্নতা কর্মী পুরুষ নেবে 6 জন, 15,000 টাকা বেতন, অষ্টম শ্রেণী অর্থাৎ PSC পাস, 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে বয়সীমা। হাসপাতালের সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয়
ওয়ার্ড বয় নিবে হচ্ছে 3টি, 15,000 টাকা বেতন, অষ্টম শ্রেণী পাস, জিএসসি, 18 থেকে 30 বছর। হাসপাতালের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি বয়, রুগী, ট্রলি বয়, এটা 21 জন নেবে। এটা দেখতে পাচ্ছেন 15,000 টাকা বেতনে, অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী, এখন একটা কথা হচ্ছে যারা অভিজ্ঞ তারা অগ্রাধিকার পাবে, যারা অনভিজ্ঞ সাধারণত যারা অনভিজ্ঞ রয়েছেন তারা আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেটাতে আর কি টিকে যান, তাহলে আপনি চাকরিটা পেয়ে যাবেন। সাধারণত অভিজ্ঞ প্রার্থী খুব কমই আর কি চাকরিতে আসে, যারা অভিজ্ঞ তারা আরও বড় পোস্টের চাকরির জন্য তারা আবেদন করে থাকে। তো আপনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন না, কিন্তু তাও আপনি আবেদন করবেন, কারণ এখানে অভিজ্ঞ যারা রয়েছে তারা বেশিরভাগই কম আবেদন করে। তো দেখতে পাচ্ছেন এখানে যে নিরাপত্তা প্রহরী নেবে 3 জন, অষ্টম শ্রেণী জিএসসি পাস, 15,000 টাকা বেতন, 18 থেকে 30 বছর। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বার্তাবাহক নেবে 3টি, 15,000 টাকা, অষ্টম শ্রেণী জিএসসি পাস, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনপত্রে আর কি পদের নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, তার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা খামের উপর উল্লেখ করে কমান্ডেন্ট CMH ঢাকা সেনানিবাসের বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 5 অক্টোবর 2024। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 4 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত GCO NCOদের ক্ষেত্রে চাকরির হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল, সংরক্ষণ ও অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য লিখিত পরীক্ষা হবে আগামী 11 অক্টোবর 2024, 8 ঘটিকার, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আগামী 18 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে CMH ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখের সংশ্লিষ্ট পদের প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এবং এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক 6 থেকে 12 নং পদের উল্লেখিত পদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024, 8 ঘটিকায়, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট CMH ঢাকার অনুকূলে 200 টাকার প্রি অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য জমা দিতে হবে। নির্বাচনেও লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে KAKM মশিউল মুনির, ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট CMH ঢাকা। অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের
জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ।